হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু স্টাডি ফ্লেভার। আগের দিন আমরা জেনেছিলাম যে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং তার কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম। আজকে আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে এবং কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সে কী করে কনভার্ট করতে হয় সেটাই জানবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি তখন আমরা কোনো কনজাংশনস ইউজ করি, তাই না? তো আজকে আমরা এটাই জানবো যে কখন কোন ধরনের কনজাংশন আমরা ইউজ করব, কী ধরনের কনজাংশনস হয় অ্যাকচুয়ালি। আর অনেক সময় কি থাকে, ক্লাস 9-10 মেনলি ওদের দেওয়াই থাকে যে ইউজ ইলেটিভ কনজাংশনস অর ইউজ কিউমুলেটিভ কনজাংশনস। তো এই ধরনের কিন্তু মেনশন করে দেওয়াই থাকে। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবেই যে কোনটা কোন ধরনের কনজাংশনস। না জানলে কিন্তু আমরা ঠিক জায়গায় ঠিক কনজাংশনসটা অ্যাপ্লাই করতে পারবো না। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে যেটা লেখা আছে, বাই ইউজিং কিউমুলেটিভ কনজাংশনস লাইক অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এটসেট্রা। অর্থাৎ কিউমুলেটিভ কনজাংশনস এর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হলো অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো ইত্যাদি। তো আমরা এখন দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে যে কী করে এই লিঙ্কারগুলো একটা কোনো সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করা যায়। তো দেখো লেখা আছে, অমিত লাভড রোজেস, বিনা লাভড রোজেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুজনের কথা বলা হচ্ছে এবং দুজনের সম্পর্কে একটা কমন জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে দুজনেই কিন্তু গোলাপ ফুল ভালোবাসে। তো যখন আমি এটাকে একটা সেন্টেন্সের মধ্যে লিঙ্ক করব, কেমন করে করব? যেহেতু দুজনের সম্পর্কে বলা হচ্ছে তাই আমি বোথ আনবো। বোথ কথাটার মানেই তো উভয়, দুজনেই, তাই না? তাই আমরা লিখব যে বোথ অমিত অ্যান্ড বিনা। ওকে, এবং যেহেতু দুজনের সম্পর্কে বলা হচ্ছে তাই এখানে লাভের সাথে এসটা তো আর হবে না, কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া এস বাই এস বসে না। তো সেক্ষেত্রে বোথ অমিত অ্যান্ড বিনা লাভ রোজেস, এইটাই হবে আনসার। নেক্সট, হি ইজ আ ভিজিয়ার, হি ইজ আ ব্যারিস্টার। তোমরা যারা যারা ক্লাস 11-এ পড়ো বা যারা যারা ক্লাস 12-এ পড়ো তারা এই লাইনটার সঙ্গে অতি পরিচিত, কারণ তোমাদের টেক্সট থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। যেহেতু 11-12-এর টেক্সচুয়াল গ্রামার আসে, সেক্ষেত্রে আমি তোমাদের টেক্সট থেকেই গ্রামারের এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে কিন্তু একজন মানুষের সম্পর্কেই দুটো কথা বলা হচ্ছে, যে তিনি যেরকম ভিজিয়ারও ছিলেন তিনি সেরকমই ব্যারিস্টারও, তাই না? এটা কার সম্পর্কে বলা হয়েছে? এটা আমরা সবাই জানি, যেটা মোহনলালের সম্পর্কে বলা হয়েছে ফ্রম দ্য প্রোজ কর্মা। ওকে, তো এখানে হি ইজ এ ভিজিয়ার, হি ইজ এ ব্যারিস্টার, সব থেকে ইজিলি আমরা কি করতে পারতাম? হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, তাই না? কিন্তু দেখো যখনই একটা লোকের সাথে সম্পর্কেই আমরা দুটো কোনো তার পরিচিতি বলো কিংবা তার কোনো গুণ বলো, যখন সেম কোয়ালিটি বা এরকম ধরনের কিছু বোঝানো হবে তখন আমরা কি অ্যাপ্লাই করতে পারি? তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে এটা বলতে পারি যে হি ইজ নট অনলি এ ভিজিয়ার বাট অলসো এ ব্যারিস্টার, রাইট? সো আমরা এটাই বলবো যে তিনি শুধুমাত্র একজন ভিজিয়ার নন, তিনি একজন ব্যারিস্টারও। নেক্সট, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, উই মুভড অফ। এটা আমাদের ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে, 12-এর একটা টেক্সট থেকে নেওয়া হয়েছে, দ্য আইজ হ্যাবিট থেকে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, যখন গার্ড তার হুইসেল বাজালেন, তার বাঁশি বাজালেন, উই মুভড অফ, আমরা চলতে শুরু করলাম, তাই তো? ওকে, সো দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ, খুব সিম্পল একদম। যখন গার্ড তার বাঁশি বাজালেন তখন আমরা চলতে শুরু করলাম। এটাকে অ্যান্ড দিয়ে আমি ইজিলি যোগ করতে পারি। এছাড়া যেটা যোগ করতে পারি সেটা হলো অ্যাজ সুন অ্যাজ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল উই মুভড অফ, যখনই গার্ড তার বাঁশি বাজালেন আমরা চলতে শুরু করলাম। ওকে, তো এই দুরকমভাবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করা যায়। এবার যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ো, মানে যারা যারা ক্লাস 12-এ পড়ো তাদের ক্ষেত্রে বলছি, সো চেষ্টা করো এটা অ্যাজ সুন অ্যাজ দিয়েই করার। নেক্সট দেখা যাক, বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশনস। অ্যাডভার্সেটিভ কনজাংশনস বলতে বৈপরীত্য বোঝায়, বিপরীত ধর্মী, সিমিলার থিংস হবে না। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা কিন্তু ব্যাপারটা একই রকম ছিল, তাই না? এবার আমরা অন্য রকম কিছু দেখব।
এখানে লিঙ্কার হিসাবে যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো বাট, স্টিল, ইয়েট, নেভারদ্যালেস, হাউএভার, অনলি, এটসেট্রা। ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি হয়েছে। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড। আমরা তো জানি যে খুব বৃষ্টি পড়লে রাস্তায় তো জল জমে যায়, তাই না? কিন্তু এখানে তো উল্টো কথাই বলছে। হ্যাঁ, আর এই উল্টো কথাটাই হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনস, যেগুলোকে আমি অ্যাপ্লাই করব বাট, স্টিল, ইয়েট এসব কিছু দিয়ে। তো চলো আনসারটা দেখে নেওয়া যাক। ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি পড়েছে। ইয়েট, তাও, দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তায় জল জমে যায়নি। দেখো এখানে কিন্তু যোগ করা হচ্ছে ইয়েট দিয়ে, তাও। এইটার মিনিং আসে কি, তাও রাস্তায় জল দাঁড়িয়ে যায়নি। তোমরা এটাকে বাট দিয়েও অ্যাপ্লাই করতেই পারতে, যে খুব বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তায় জল জমে যায়নি। হ্যাঁ, এটাও হবে, কিন্তু হয় না ইয়েট দিয়ে করলে শুনতে কোথাও ভালো লাগে। আর এছাড়াও আমি আর কি অ্যাপ্লাই করতে পারতাম এখানে, ইট রেইনড হার্ড, স্টিল দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, তাও রাস্তায় জল জমে যায়নি। এখানে কিন্তু দুটোরই মিনিং একই আসছে। ওকে, নেক্সট, আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিমাল ইন দ্য স্ট্রিট, আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, লাভড অ্যান্ড কেয়ার ফর। এইটা নেওয়া হয়েছে নোবেল লেকচার থেকে, ক্লাস 11-এর। তো এই লাইনটাতে তোমরা জানোই, যারা যারা পড়েছো গল্পটা, তো এখানে একজন তিনি বলছেন যে আমি যখন বেঁচে ছিলাম তখন রাস্তায় জন্তু জানোয়ারের মতো জীবন কাটিয়েছি, এবং আমি এখন যখন মারা যাচ্ছি তখন আমি যেন পরীর মতো হয়ে মারা যাচ্ছি। সবাই আমাকে ভালোবাসছে, সবাই আমার কেয়ার করছে। তো কোথাও দুটো লাইনের মধ্যে কিন্তু আমরা সিমিলারিটি খুঁজে পাচ্ছি না, বরং দুটো লাইনই উল্টো কথা বলছে। আর এখানেই অ্যাডভার্সেটিভ কনজাংশনসের নিয়ম অনুযায়ী আমাদের আনসার কী হয় দেখে নিই চলো। I have lived like an animal in the street, but I am going to die like an angel, loved and cared for. তো দেখো এখানে আমরা যোগ করছি বাট দিয়ে, কারণ দুটো লাইনের মধ্যে আমরা বিপরীত কিছু খুঁজে পাচ্ছি, বৈপরীত্য খুঁজে পাচ্ছি। নেক্সট যেটা আসে সেটা হলো অল্টারনেটিভ কনজাংশনস বা বিকল্পধর্মী। কোনো একটা বিকল্প থাকবে, চয়েস থাকবে। যেরকম যে লিঙ্কারগুলো আমরা এখানে দেখতে পাই সেটা হলো অর, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, এটসেট্রা। তো এক্সাম্পল দেখো, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসন টু রেডিও। তো আমি এখানে বলবো যে আমি কোনো কাজটাই করি না, আমি টিভিও দেখি না, আমি রেডিও শুনি না। তো যেহেতু এখানে আমরা নেগেটিভ সেন্স পাচ্ছি, তাই এখানে আমরা নাইদার দিয়ে করব, নাইদার নট দিয়ে। I neither watch television nor listen to the radio. ঠিক আছে, এখানে তোমরা নর দ্য রেডিও কিন্তু লিখতে পারবে না, কারণ আমরা টেলিভিশনটাকে ওয়াচ করি, দেখি, কারণ টেলিভিশনটা আমাদের অডিও ভিজুয়াল, কিন্তু যেহেতু রেডিওতে আমাদের দেখার কোনো স্কোপ থাকে না, সেক্ষেত্রে লিসেনটাই আমাদের একমাত্র পথ। সো এখানে কিন্তু লিসেন টুটা বাদ দিলে আনসার হবে না, যেটা তোমরা ম্যাক্সিমাম ক্লাস 10-এ ভুল করো। তো এখানে লিখবে I neither watch television nor listen to the radio. Okay, next. Study hard, you will not pass the exam. এরকম থাকতে পারে, অথবা একটা সেন্টেন্সের মধ্যেও থাকতে পারে, যেরকম you must study hard to pass the exam. Okay, তো এইটার আনসার কি হবে? Study hard or you will not pass the exam, right? কারণ তোমাকে পড়তে হবে, না হলে তুমি কি করে পরীক্ষায় পাশ করবে। আরেকটা এখানে দেখো অর দিয়ে এই সেন্টেন্সটাকে লিঙ্ক করা হয়েছে, কারণ অর মানে তো এখানে অল্টারনেটিভ বোঝাচ্ছে, যে হয় ভালো করে পড়াশোনা করো, না হলে তুমি ফেল করবে, এটা চয়েস বোঝাচ্ছে। নেক্সট যেটা আমরা আরেকটা করতে পারি অর না দিয়ে, সেটা হচ্ছে আদারওয়াইজ। স্টাডি হার্ড, ভালো করে পড়ো, না হলে ইউ উইল নট পাস দ্য এক্সাম, রাইট। নেক্সট যেটা আসে সেটা হলো ইলেটিভ কনজাংশনস। এখানে আমরা লিঙ্কার হিসাবে ইউজ করি দেয়ারফোর, দেন, সো অ্যান্ড সো, ফর, এটসেট্রা। তো এখানে ইলেটিভের মানে হলো সিদ্ধান্ত সূচক, অর্থাৎ কোনো একটা কারণ ঘটবে আর সেই কারণের নিরিখে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। একজন বয়স্ক মানুষ যিনি অসুস্থ, তিনি বাইরে বেরোতে পারেন না, স্বাভাবিক। তাই আনসারটা হবে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল,
মানুষটি, বয়স্ক মানুষটি অসুস্থ, সো তাই হি ক্যান নট গো আউট। খুব ইজি, এটা সো দিয়ে যোগ করলে আমরা বুঝতে পারছি যে এটা একদমই মিনিংফুল হচ্ছে। সো এটা সত্যি ইজি ছিল, ক্লাস 10-এর জন্য ছিল এটা। এটা কিন্তু ক্লাস 10-এর বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, নেক্সট, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল সাংফ্রয়েড, হি কন্টিনিউড টু সিপ হিজ ওয়াচ। ওকে, এটা ক্লাস 11-এর থেকে নেওয়া হয়েছে যে ট্রেন যখন আসছে, ওই ট্রেনের অ্যারাইভালটা স্যার মোহনলালের যে শান্ত ভাব, উদ্বেগহীন ভাব, সেটাকে কখনোই কখনো ডিস্টার্ব করতে পারতো না। মানে সেই শান্ত ভাবটাকে কখনো সে ভাঙতে পারতো না। মানে নর্মালি কী হয়, একটা ট্রেন এলে আমরা তো সবারই মানে হুড়োহুড়ি পড়ে যায় যে ট্রেনে উঠবো, কিন্তু আমরা তো স্যার মোহনলালকে চিনি, তিনি কীরকম ছিলেন। তো তিনি এত শান্ত ভাব রাখতেন কারণ তার মনে হতো যে ট্রেন এলে যে হুড়োহুড়ি করে ছুটোছুটি করে যাওয়া, এটা কোথাও একটা অশিক্ষার পরিচয় দেয়, তাই না? সবাই আমরা পড়েছি এটা। তো এখানে আনসার হবে, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল সাংফ্রয়েড অ্যান্ড সো হি কন্টিনিউড টু সিপ হিজ ওয়াচ। এখানে আমি যেটা করলাম, দেখো এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যোগ করা নেই, অ্যান্ডটা কিন্তু তোমাদের কিউমুলেটিভ কনজাংশনসের মধ্যে পড়ছে, কিন্তু যখনই তুমি অ্যান্ড সো এটা একসাথে লিখবে তখন সেটা ইলেটিভ কনজাংশনসের মধ্যেই পড়বে। এখানে বলা হচ্ছে যে ট্রেনের আসাটা, যখন ট্রেন আসে সেটা স্যার মোহনলালের সাংফ্রয়েডটাকে তো কোনো রকমভাবেই ডিস্টার্ব করতে পারে না, আর তাই ওকে এখানে অ্যান্সার মানে আসছে কি, আর সেই জন্য হি কন্টিনিউড টু সিপ হিজ ওয়াচ। ওকে, নেক্সট, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। অর্থাৎ আমরা জানি যে ন্যারেটর কিন্তু রোহানা পর্যন্ত একাই ছিলেন, তারপর একটা মেয়ে উঠলো। এই যে তারপর আমরা বাংলায় যেটা অ্যাড করলাম এটাই হলো দেন, তাই তো? এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কি করে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হয় সেটা শিখব। প্রথমে যেটা আমরা করতে পারি, খুব ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে আইএনজি যোগ করে, বা যেটা আমরা দেখেছি যে ইডি যোগ করে, ইএন যোগ করে, তাই না? এটাকে বলা হয় ইউজিং এ পার্টিসিপল বা ইউজিং আ পার্টিসিপল। এটা ক্লাস 10 থেকে নিয়েছি যে এক্সাম্পলটা, আই স এ স্নেক অ্যান্ড আই র্যান অ্যাওয়ে। আমি একটা সাপ দেখলাম আর আমি দৌড়ে পালালাম। ওকে, তো আমরা এখানে পার্টিসিপল দিয়ে যেভাবে অ্যাড করতে পারি সেটা হলো সিং আ স্নেক আই র্যান অ্যাওয়ে, অর্থাৎ আমি সাপটা দেখেই আমি পালালাম। দেখো এখানে তোমাদেরকে কি করে চেঞ্জ করতে হবে, দেখো আই স আছে, তাই না, পাস্ট টেন্সে আছে, আমাকে প্রথমে মেন ভার্বটা নিয়ে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, সো ফার্স্ট পার্টটা অর্থাৎ অ্যান্ডের আগে পর্যন্ত যেটুকুনি পার্ট আছে, আই স এ স্নেক, এখানে আমি করে দিলাম সিং এ স্নেক। সিং এ স্নেক করার পরে আমাকে দেখতে হবে কি এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হলো আই। ওকে, এবার তারপর আমরা দেখবো যেটা কোন টেন্সে আছে। যখন দেখবো কি এটা পাস্ট টেন্সে আছে, আমাকে কিন্তু এর পরের পার্টটাকেও কিন্তু যেমন আছে ওটাকে আনচেঞ্জ রাখতে হবে। ওকে, নেক্সট, আই হ্যাভ এ চেয়ার বাট ইট ইজ ব্রোকেন। আমার একটা চেয়ার আছে কিন্তু সেটা ভাঙা। তো যখন আমরা এটাকে চেঞ্জ করব, আমরা এইভাবে চেঞ্জ করব, আই হ্যাভ এ ব্রোকেন চেয়ার। ওকে, অর্থাৎ দেখো এখানে কিন্তু ওই ইএন এর কনসেপ্টটা এখানে এলো যে আমার একটা ভাঙা চেয়ার আছে। নেক্সট, এটা ক্লাস 11 থেকে নেওয়া হয়েছে, জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল অ্যান্ড রেজিস্টার্স অ্যাজ রালফ ডি স্পেন্সার। ওকে, তো গোয়িং টু প্ল্যান্টার্স হোটেল এটাও একই রকমভাবে নিয়মে হয়েছে। দেখো জিমির পরে ওয়েন্ট আছে, আমরা জানি যে ওয়েন্টটা হলো গো এর পাস্ট টেন্স। সো এই এখানে আমরা মেন ভার্বটা পেয়ে গেছি গো, তার সাথে আমরা আইএনজি যোগ করলাম, গোয়িং টু দ্য প্ল্যান্টার্স হোটেল, এবং তারপরে যেহেতু এখানে জিমি এখানে আমাদের সাবজেক্ট, তো জিমিকে আমি এখানে তারপরে নিয়ে এলাম, অ্যান্ড দেন রেস্ট পার্ট একদমই আনচেঞ্জ থাকে। তো নেক্সট যেটা আসে এটা ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ হট সান অ্যান্ড সো দে হাইড ইন কুলিং ট্রিজ। তো সব পাখিরা ক্লান্ত হয়ে পড়ে উইথ হট সান, সূর্যের প্রখর রোদে, এবং তাই তারা শান্ত গাছের ঠান্ডা ছায়ায় আশ্রয় নেয়। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হলো, দেখো যখনই কোনো বি ভার্ব থাকবে, যেরকম এখানে আছে যে অল দ্য বার্ডস আর ফেইন্ট, তাই না, এখানে একটা বি ভার্ব পাচ্ছি, আর যখনই আমরা বি ভার্ব পাবো তখনই আমরা
যখন সিম্পল এটা কনভার্ট করবো, এটা বিং দিয়ে আমরা কনভার্ট করবো, BEING, বিং দিয়ে। বিং ফেইন্ট উইথ হট সান, অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। এবার আমরা নেক্সট যেটা দেখতে পাবো কি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা। আমরা মোটামুটি প্রিপোজিশনের সাথে প্রিপোজিশন ফ্রেজের যে কী পার্থক্য এটা আমরা জানতে পেরেছি যখন আমরা ফ্রেজ পড়েছি। এখনও বলি আরেকবার, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যখন ক্লজ নিয়ে কথা বলছিলাম যে ফ্রেজের ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। এখানেও আমি বলছি যে যাদের প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আরও জানার আছে তারা ফ্রেজ নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা অবশ্যই দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো চলো দেখা যাক। She was ill, still attended the meeting. এখানে বলছে যে সে, একটা মেয়ে সম্পর্কে বলা হচ্ছে যে মেয়েটি অসুস্থ ছিল, তাও সে মিটিংটা অ্যাটেন্ড করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিমিলারিটি আসছে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কী ধরনের অ্যাপ্লাই করবো প্রিপোজিশনাল ফ্রেজ? আমরা বলবো যে ইন স্পাইট অফ হার্ড ইলনেস, অর্থাৎ বাংলা যেটা আমরা বলবো কি তার অসুস্থতা থাকা সত্ত্বেও, ঠিক আছে? অর্থাৎ মেয়েটি অসুস্থ থাকা সত্ত্বেও, তার অসুস্থতা সত্ত্বেও সি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে, এবার ধরো যদি আমরা এখানে বলতাম যে সি ওয়াজ ইল, সে অসুস্থ, অর্থাৎ মেয়েটি অসুস্থ, সো তাই সি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। নর্মাল একদমই এটাই তো হওয়া উচিত, তাই না? যে অসুস্থ হলে তো মিটিং অ্যাটেন্ড করা অতটা ইজি হয় না। তো সেক্ষেত্রে আমাদের আনসারটা তাহলে কি হবে? ডিউ টু হার ইলনেস। ওকে, তার অসুস্থতার কারণে সি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, মেয়েটি মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি। নেক্সট, হি ইজ নট অনলি এ ভিজিয়ার বাট অলসো এ ব্যারিস্টার, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছিলাম। এটাই এখানে আমরা আবার উল্টে এটাকে সিম্পলে নিয়ে যাব। তো চলো কি দেখা যাক। বলা হচ্ছে বিসাইডস বিং এ ভিজিয়ার হি ইজ এ ব্যারিস্টার। এখানে বিসাইডস বিং এর মানে হলো পাশাপাশি, অর্থাৎ যদি কোনোটা মানুষের সম্পর্কে তার কোনো দুটো কোয়ালিটি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই গুণটার পাশাপাশি তার এই গুণও আছে, এমন করেই বাংলাতে বলি না আমরা। তো এখানে এমনভাবেই হবে, বিসাইডস বিং আ ভিজিয়ার, ভিজিয়ার হওয়ার পাশাপাশি হি ইজ আ ব্যারিস্টার, তিনি একজন ব্যারিস্টারও। ওকে, তো আরেকটা যেটা নিয়ম হয় সেটা তোমরা সবাই জানো, এটা খুবই সহজ একটা নিয়ম, একবার বললে তোমরা সবাই এটা মনে রাখতে পারবে আমি জানি। বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ অর্থাৎ টু দিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে। যেরকম আই ওয়ান্টেড টু রাইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, এটা কিন্তু কম্পাউন্ডে দেওয়া আছে অ্যান্ড দিয়ে। সো যখন আমরা সিম্পল করব আমরা এটা বলবো আই ওয়ান্টেড টু রাইজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার, রাইট? সো আমরা এখানে কী দিয়ে অ্যাড করলাম? টু দিয়ে, টু টাচ। এবং আমরা জানি যে টু এর পরে কিন্তু যে ভার্বটা বসে তার কিন্তু কোনো ফর্ম চেঞ্জ হয় না, পাস্ট টেন্স কখনোই হয় না। সো টু এর পরে কিন্তু মনে রাখবে অবশ্যই মেন ভার্বটাই বসবে। এটার মানে তো তোমরা বুঝতেই পারছো, এটা ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাতটা ওঠাতে চাইছিলাম, টু টাচ হার হেয়ার, তার চুলটাকে স্পর্শ করতে। ওকে, সো আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কী করে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পলে চেঞ্জ করতে হয়। সো আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।